কমান্ড লাইন বেসিক মডিউলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মডিউলে আমরা কমান্ড লাইনের বেসিক সম্পর্কে জানবো। সো কীভাবে কমান্ড লাইনগুলো কাজ করতে হয় এবং কিভাবে আমরা কমান্ড লাইনগুলো এক্সিকিউট করব সেগুলো আমরা দেখব। তো এই মডিউলে অ্যাকচুয়ালি আমরা একটা বেসিক আইডিয়া দিব আসলে। তো এখন আমরা যদি টার্মিনালটি ওপেন করতে চাই, সেটা আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে আমরা টার্মিনালটি ওপেন করব। আমরা চাইলে এখান থেকে একটু রিমুভ করে নিই। আমরা চাইলে এখান থেকে গিয়ে আমরা টার্মিনাল লিখে সার্চ করে আমরা এখান থেকে টার্মিনালটি ওপেন করতে পারি, অথবা আমরা এখান থেকে স্ক্রল করে এই যে টার্মিনালটি আমরা ওপেন করতে পারি। হ্যাঁ, আবার যদি আরেকটু শর্টকাট লাইক আমি চাচ্ছি না এখানে ফুল টার্মিনালটা লিখতে, আমরা জাস্ট এখানে শুধু টিটাও লিখলেও আমাদের টার্মিনালটি সাজেস্ট করবে। এখন আমরা চাচ্ছি যে না, আমরা টার্মিনালগুলো কিবোর্ডে শর্টকাটে আমরা ইউজ করবো, সেটার জন্য আমরা এটা কেটে দিই। সেটার জন্য আমরা Ctrl-Alt-T বাটন প্রেস করলে আমাদের টার্মিনালটি ওপেন হয়ে যাবে। সো এই টার্মিনালটিকে আমরা যদি এই টাস্ক বারে সেট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে টার্মিনাল এই আইকনে যাওয়ার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। আমরা এখানে অ্যাড টু ফেভারিট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাবো যে আমাদের টার্মিনাল আইকনটি সেট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে আমাদের টার্মিনালটি ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যখন আমরা এখান থেকে টার্মিনালটি ওপেন করি বা কিবোর্ডের শর্টকাট দিয়ে আমরা যখন টার্মিনালটি ওপেন করি, তখন দেখেন এখানে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে @techieheart। দ্যাট মিনস এটা নির্দিষ্ট যে কোনো একটা লোকেশনই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আই মিন কম্পিউটার যে মেইন রুট যেই লোকেশনটি আছে সেই রুটের লোকেশনটি এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি এই ডেস্কটপ থেকে আমরা এখান থেকে টার্মিনালটি যদি ওপেন করি, তাহলে দেখেন সে কিন্তু এখন আমাকে একটু ডিফারেন্টভাবে দেখাচ্ছে। @techieheart তো দেখাচ্ছেই, এরপরে আমাকে এখানে দেখাচ্ছে ডেস্কটপ। তো এই ডেস্কটপটি কেন দেখালো? techieheart এটা হচ্ছে একদম আমাদের যে কম্পিউটার রুট যেই ফাইল বা সেকশন যেটাই বলেন না কেন, সেই রুট সেকশনে আছে এটা। তো এখন এইটুক দ্বারা আমাকে বোঝাচ্ছে যে এই অপারেটিং সিস্টেমের যেই রুট সেকশন আছে, সেই রুট সেকশনের পরে যে ডেস্কটপ নামে যেই লোকেশনটি আছে, সেই লোকেশনে আমাদের এই টার্মিনালটি ওপেন করা আছে। এখন আমরা যাবতীয় যত কাজ করব সেগুলো কিন্তু আমাকে এখান থেকে দেখাবে। লাইক এখানে আমরা গতবার দেখেছিলাম, এখানে যদি আমরা টাচ লিখি, টাচ লেখার পর আমি এখানে লিখলাম ব্লা ব্লা ব্লা, পরে এটা লেখার পরে আমরা এখানে TXT ফরম্যাট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এন্টার বাটন হিট করলাম, তাহলে সে কিন্তু এখানে এক্সিকিউট করতেছে। কিন্তু আমরা যদি এইখান থেকে যদি লিখি টাচ, পরে হচ্ছে এখানে একটা ফাইল নেম দিই লাইক saiful.txt, এরপর আমরা এন্টার বাটন হিট করি, আমরা কিন্তু এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের এই টার্মিনালটি এই লোকেশনে নেই। সো আমরা এখন এই হোমে যদি যাই, হোমে যাওয়ার পরে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, saiful.txt। দ্যাট মিনস এই হোম যে ফোল্ডারটি আছে বা সেকশনটি আছে, এটাই হচ্ছে আমাদের এই অপারেটিং সিস্টেমের রুট সেকশন। আমরা এই হোম সেকশনকে বলি রুট। হ্যাঁ, তো যখন আমরা বাই ডিফল্ট টার্মিনাল ওপেন করে কাজ করব, সেগুলো সব এখানে এক্সিকিউট হবে। সো এই বিষয় নিয়ে তেমন একটা বললাম না, এটা আস্তে ধীরে আরও বুঝতে পারবেন। তো এখন যদি আমরা লাইক একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখান থেকে আমরা গিয়ে আমরা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। নিউ ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম টেস্ট, এরপর এন্টার বাটন হিট করলাম। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে টার্মিনালটা ওপেন করি, দেখেন সে কিন্তু এখন বলতেছে যে আমার এই টার্মিনালটি এই রুট সেকশনের পরে যে ডেস্কটপ লোকেশনটি আছে, আই মিন রুট লোকেশনের পরে যে ডেস্কটপ লোকেশন আছে, তার ভেতরে টেস্ট নামের একটা ফোল্ডার আছে বা লোকেশন আছে, সেই লোকেশনের ভেতরেই আসলে আমাদের এই টার্মিনালটি রয়েছে। দ্যাট মিনস আমরা এখন যে কাজগুলোই করব সেগুলো কিন্তু এখানে এক্সিকিউট হবে। লাইক এখানে আমি টাচ লিখলাম, লেখার পরে লিখলাম islam.css, সে কিন্তু এটাই আমাকে এখানে এক্সিকিউট করে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই টাচ বারের এই কমান্ডটা দেখলাম। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি। লাইক এখানে আমাদের একটা হজবরল লাগতেছে বা একটা লাইন রয়েছে, আমরা চাচ্ছি না যে এই লাইনটা দেখাতে। সো সেটাকে আমরা ক্লিয়ার করতে হবে। সো ক্লিয়ার করার জন্য আমরা এখানে সিম্পলি লিখবো ক্লিয়ারের পরে এন্টার বাটন যখন হিট করব, দেখেন ওপরের কমান্ড লাইনগুলো কিন্তু মুছে গেছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে এখানে একটা
ডেট দেখতে, আই মিন আজকে যে ডেটটা সেই ডেটটা দেখতে। সো সেটার জন্য আমরা এখানে কি করব, DATE লিখলাম, লেখার পর এন্টার বাটন হিট করলাম। দেখেন সে কিন্তু আজকের ডেট আমাকে দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে, 13ই নভেম্বর 2022, এবং এখন কয়টা বাজে সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এই দেখেন এখন বাজে 9টা 10:27। সো এখন যদি আমরা আবারও ডেট কমান্ডটি লিখে এন্টার বাটনে হিট করার পরে দেখেন সে কিন্তু আমাকে দেখাচ্ছে 9টা 10:54। সো আবারও লিখলাম, লেখার পরে এন্টার বাটন হিট করলাম। দেখেন সে কিন্তু সেকেন্ডও এখান থেকে রিড করতেছে। এখন বাজতেছে 9টা 11:05। হ্যাঁ, তো এটা একটু বাংলায় দেখাচ্ছে যার কারণে হজবরল লাগে। আমি গতবার বাংলাটা চেঞ্জ করে নেই আপনাদের এই বিষয়গুলো দেখানোর জন্য। তো আমি এই পর্বে এখন বাংলা লেখাটি চেঞ্জ করব। তো এখন দেখেন যখন আমরা DATE লিখলাম, আই মিন ডিটা বড় হাতে লিখলাম এবং সবগুলো ছোট হাতে লিখলাম, লেখার পরে যখন এন্টার বাটন হিট করলাম সে দেখেন কি বলতেছে, কমান্ড লাইন নট ফাউন্ড, দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা কেন দেখাচ্ছে, আমি তো এখানে ডেটই লিখছি, তাই না? তো লিনাক্সে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে কমান্ডগুলো ছোট হাতের লেখা সেগুলো ছোট হাতেরই লিখতে হবে, যেগুলো বড় হাতে লেখে সেগুলো বড় হাতেরই লিখতে হবে। হ্যাঁ, সো আমরা যদি এই বড় হাত ছোট হাতের লেখাগুলো যদি আমরা মিক্স আপ করে দিই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এই ডেট কমান্ডটি আমাদের ছোট হাতেরই লেখা লাগবে। সো আমি যে ডেট কমান্ডটি যখন লিখলাম, লেখার পরে এখন কাজ করতেছে। যখন আমি বড় হাতে ডি দিলাম সে কিন্তু কাজ করতেছে না। আবার এখানে যদি আমি DATE এভাবে যদি দিই, প্রথমটা ছোট পরেরটা বড় পরেরটা ছোট তারপরেরটা বড়, এইভাবে যদি দিই, দেওয়ার পর যদি এন্টার বাটন হিট করি দেখেন সে কিন্তু কাজ করতেছে না। কিন্তু দেখেন এখানে যখন আমি DATE লিখতেছি সে কিন্তু আমাকে ডিরেক্ট বলতেছে কমান্ড নট ফাউন্ড, বাট যখন আমি বড় হাতে ডি দিয়ে পরে সবগুলো ছোট হাতে দিচ্ছি সে কিন্তু আমাকে কিছু সাজেশন দিচ্ছে। এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে এই যে যখন আমরা কমান্ডটা এইভাবে দিচ্ছি, আই মিন ছোট হাতের ডি বড় হাতের এ, তারপরেরটা হচ্ছে ছোট হাতের, তারপরেরটা হচ্ছে ছোট বড় হাতের, তো এইভাবে যখন দিচ্ছি সে কমান্ডটিকে একদমই চিনতে পারতেছে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই সে ডিরেক্ট বলে দিচ্ছে যে কমান্ড নট ফাউন্ড। কিন্তু যখন আমরা বড় হাতের ডি দিলাম এবং সবগুলো ছোট হাতের দিলাম তখন সে কিছুটা আন্দাজ করতে পারতেছে। হ্যাঁ, যে এই কমান্ডগুলো আমরা যে দিছি এটা ভুল দিছি, বাট এটা কি দিছি সেটা সে কিছুটা আন্দাজ করতে পারতেছে। দ্যাটস ওয়াই সে আমাকে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস গেট, কেট, লেট, ডেট, কেট, ঠিক আছে, এই সাজেশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। কিন্তু সাজেশন দিলেও এই যে এখন যদি আমরা গেট লিখি সবগুলো কমান্ড যে কাজ করবে এমনটাও কিন্তু না। এই দেখেন গেট লিখলে কিন্তু সে কি বলতেছে, গেটটা ইনস্টল দেওয়া নেই, এটা কাজ করবে, এটা একটা কমান্ড লাইন, এটা ইনস্টল করা নেই। সো যাকে এগুলো আরও পরে বুঝতে পারবো। সে কিন্তু এখানে দেখেন ডেটও কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, এখানে সবগুলো কমান্ড, এইগুলো সবগুলো যে কমান্ড কাজ করবে তেমনটাও না, বাট সে কিছু সাজেশন দিচ্ছে। সো এই ছিল বিষয়। এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের বাংলাটা শো করতেছে, যার কারণে আমরা যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি দ্যাটস ওয়াই আমাদের অনেক কিছু ইনস্টল দিতে বলতেছে। সো আমরা এত কিছু না করে আমরা ইংলিশে শিফট হয়ে যাব, সমস্যা নেই। লাইক এখন আমরা চাচ্ছি যে ক্যালেন্ডার দেখতে। সো ক্যালেন্ডার দেখার জন্য যখন আমরা এনক্যাল লিখলাম, লেখার পর এন্টার বাটন হিট করলাম। আচ্ছা, এনক্যালটার পরে লিখি, আগে আমরা এই সব কিছু কমান্ডগুলো ক্লিয়ার করে নিই। সো ক্লিয়ার করার জন্য কী করবো মনে আছে, ক্লিয়ার লিখলাম, এন্টার বাটন হিট করলাম, সব কমান্ড লাইন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তো এখানে লক্ষণীয় আপনার কিন্তু প্রত্যেকটা কমান্ড একটা একটা করে মুখস্থ রাখা লাগবে না, আপনি জাস্ট মেকানিজমগুলো আসলে কীভাবে কাজ করে সেগুলো আসলে বুঝেন। হ্যাঁ, এগুলো বুঝতে পারলে আপনি পরবর্তীতে কমান্ডগুলো আপনি নিজে নিজেই খুঁজে খুঁজে বের করতে পারেন, সেগুলো আমরা নেক্সটে দেখিয়ে দেবো। আপনার কোনো কমান্ড লাইন মুখস্থ করার কোনো দরকার নেই। তো যদি মুখস্থ রাখেন সেটা ভালো, বাট এগুলোর পেছনে আসলে অতটা টাইম ওয়েস্ট না করলেও হয়। সো যাই হোক, কোনো কিছুই টাইম ওয়েস্ট না, আসলে মুখস্থ রাখাটাই সবচেয়ে বেটার যদি আপনি চান আর কি। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করি, এটাকে কেটে দিলাম, নতুন কমান্ড ওপেন করি, করার পরে এখন আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখলাম এনক্যাল। লাইক আমরা যদি আজকের ক্যালেন্ডারটা দেখতে চাই সেটার জন্য আমরা এনক্যাল লিখলাম, লেখার পর এন্টার বাটন হিট করলাম। হিট করার পর সে দেখেন আমাকে কি বলতেছে, এনক্যাল নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টলড উইথ এই কমান্ড। সে আমাকে বলতেছে যে এনক্যাল যে কমান্ডটি আছে সেটা পাচ্ছে না। এটা না পাওয়ার রিজনটা কি বলুন তো? কারণ
আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, হ্যাঁ, যার কারণে আমাদেরকে এটা ইনস্টল করা লাগতেছে। যদি ইংরেজি থাকতো, ইংরেজিতে বাই ডিফল্ট এটা থাকে, হ্যাঁ। তো এখন আপনারা চাচ্ছেন যে না আসলে কিভাবে এই এনকেল কমান্ডটা ইনস্টল করব। সো সেটা কিভাবে করব, সেটা যদি করতে চান এখানে ওরা ডিরেক্ট বলেই দিয়েছে যে আসলে কিভাবে আপনি ইনস্টল করবেন। এখানে ইনস্টল করার জন্য আপনাকে লিখতে হবে সুডো, পরে হচ্ছে এপিটি ইনস্টল, তারপর হচ্ছে এনকেল। দেখেন ওরা এখানে যেটা লিখছে বা যেটাই সাজেস্ট করছে আমি কিন্তু সেটাই লিখে দিছি, হ্যাঁ। এটা লেখার পরে যখন আমি এন্টার বাটন হিট করলাম, এরপর এখানে পাসওয়ার্ড চাবে। সো আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এন্টার বাটন হিট করলাম। দেখেন এখানে যখন আমি পাসওয়ার্ড দিলাম তখন কিন্তু এই কার্সারটা একই জায়গায় ব্লিঙ্কিং করতেছে। দ্যাট মিনস সে একদমই দেখতে দিচ্ছে না যে আসলে আমার কত অক্ষরের পাসওয়ার্ড, কত অক্ষরের কী। এগুলো কিন্তু অনেক সিকিউর। সো বুঝতেই পারতেছেন লিনাক্স কতটা সিকিউর। এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো তারা মাথায় রেখে কাজ করে, হ্যাঁ। তো যাই হোক, আসলে এখানে আমরা কতগুলো ক্যারেক্টার দিয়েছি সেটাও কিন্তু সে বুঝতে দিবে না অন্য কাউকে, এটা শুধুমাত্র আপনিই জানবেন, হ্যাঁ। তো যাই হোক, আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এখন যদি এন্টার বাটন হিট করি, করার পরে দেখেন এখানে কিছু ডাউনলোড হচ্ছে। এখানে আমার অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে, আমার কিন্তু ইন্টারনেট অলরেডি আছে। তো দেখেন এখন কিন্তু এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর আমরা এখন এনকেল লিখে এন্টার বাটন হিট করলাম। দেখেন এখন কিন্তু সে আমাকে এই আজকের যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু দেখাচ্ছে। পুরো মাসের ক্যালেন্ডারটা কিন্তু সে আমাকে দেখাচ্ছে, হ্যাঁ। সো তখন আসেনি, কারণ হচ্ছে তখন বাংলাটা আসলে ক্যালেন্ডারটা ওদের কাছে ছিল না। এই যে বাংলা অক্ষর যে ক্যালেন্ডারগুলো এগুলো ওদের কাছে ছিল না, দ্যাটস ওয়াই সে এরকম দেখাচ্ছে। তো আমি আসলে সত্যি বলতে এখনও বাংলা লিখে ওরকম ট্রাই করিনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা বিধাই ওরা এরকম ইনস্টল করতে বলতেছে। বাট এটা আপডেটজনিত সমস্যা হতে পারে। যাই হোক, যদি ইংলিশেও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে যেন আপনি ইনস্টল করে নিতে পারেন, তার জন্য আমি একদমই দেখিয়ে দিলাম আপনাকে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, এখন আমরা এই ডেটটাকে আমরা চেঞ্জ করে ফেলি। আসলে এই ডেটটা ঝামেলা করতে পারে। তো আমরা একটা কাজ করি, সেটিংসে গিয়ে দেখেন এখানে কিন্তু আবার বাংলাটাও অতটা ভালো মতো দেখাচ্ছে না, যেহেতু এটা লিনাক্স, সো বুঝতে হবে। তো যাই হোক, এখন যদি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করতে চাই সেটার জন্য আমরা একটা কাজ করতে হবে। এখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করব। ল্যাঙ্গুয়েজ যখন লিখলাম তখন সেখানে কিছু সাজেশন দিচ্ছে। এখন আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এই যে ফরম্যাটে গিয়ে এখানে আমরা বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটস দিলাম বা ইউনাইটেড কিংডম দিতে পারি। সো আমি ইউনাইটেড স্টেটসই দিই। দেওয়ার পরে আমি ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সে কিন্তু এখন রিস্টার্ট চাচ্ছে। সো আমি সিম্পলি রিস্টার্ট দিয়ে দিলাম। আসলে রিস্টার্ট হওয়ার পরেই আমাদের সব এই যে ফরম্যাটটা চেঞ্জ করেছি সেটা কাজ করবে। সো আমি রিস্টার্ট দিয়ে নিলাম, এরপর লগ আউট করলাম। কিছুক্ষণ ওয়েট করি, দেখি এটা রিস্টার্ট নিক। আচ্ছা, হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, আসলে এটা লগ ইন করলেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন কিন্তু সেটা কাজ করতেছে। সো আমি টার্মিনালটা ওপেন করলাম। এখন আমরা এখানে এনকেল লিখে এন্টার বাটন হিট করলাম। দেখেন সে কিন্তু এখন স্মুথলি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই এনকেল এবং ডেটের বিভিন্ন মেকানিজমগুলো দেখবো যে আসলে আমরা কীভাবে টাইম এক্সিকিউট করতে পারি, কীভাবে আমরা ডেটগুলো দেখতে পারি, হ্যাঁ। এগুলো আমরা আসলে আস্তে ধীরে দেখবো এই সেকশনে। তো এই ছিল বিষয়, আজ এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে। আসসালামু আলাইকুম।